আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শুধু মিছিল মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে, তারেক রহমান। চট্টগ্রামে র্যাবের উপর হামলা, ৩ সদস্য দুর্বৃত্তের হাতে জিম্মি। দুর্গম কেন্দ্রের ব্যালট কর্মকর্তাদের পরিবহনে হেলিকপ্টার থাকবে। 17 জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান। খুলনায় এনসিপি নেতার পরিচয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি, আটক 3। আশ্বস্ত হয়ে ইসি ছাড়ল ছাত্রদল। ট্রলার সহ 24 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারত। শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, চীনা রাষ্ট্রদূত। এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার মশুর 6টি হত্যার কথা স্বীকার করেছেন পুলিশ। শাকসুর নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, অবরুদ্ধ উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার। রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে ই-টিকিট সিস্টেম। ভিক্ষুকের 3 বাড়ি 4 গাড়ি, আছে সরকারি ফ্ল্যাটও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুধু মিছিল মিটিং স্লোগানে রাজনীতি সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি, বরং জনমাধ্যম জনকল্যাণমূলক কাজে আরো বেশি মনোযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তারেক রহমান। এ সময় আফিয়া ও তার মায়ের জন্য বিএনপির পক্ষ থেকে তৈরি করা নতুন ঘর হস্তান্তর করা হয়। পরে তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি রাজনীতি নিয়ে যেতে চায় মানুষের উপকারের জন্য। একদল আরেক দলকে দোষারোপ করলে মানুষের পেট ভরে না। এ সময় অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়ার কথাও বলেন তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এক অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাবের সদস্যরা। এই ঘটনায় এক র্যাব সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে র্যাবের আরও 3 জন সদস্যকে আটকে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। চট্টগ্রাম র্যাব ও চট্টগ্রাম পুলিশের ঊর্ধ্বতন 2 জন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালট সহ অন্যান্য নির্বাচন সামগ্রী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 17 জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, আগামী 22 জানুয়ারি থেকে সিলেট থেকে এই সফর শুরু হবে। ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। এরপর মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর নারায়ণগঞ্জ হয়ে 23 জানুয়ারি ঢাকায় ফিরবেন তারেক রহমান। আগামী 24 জানুয়ারি চট্টগ্রাম হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা হয়ে ঢাকা ফিরবেন। এরপর 26 জানুয়ারি বরিশালের বেস পার্কে বিভাগের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সমাবেশ বা পথসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর মাদারীপুর, ফরিদপুর, ভাঙ্গা, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। দলীয় সূত্রে জানা গেছে, এই সফরে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি জনগণ ও দলীয় প্রার্থীদের সামনে তুলে ধরবেন তারেক রহমান। খুলনায় জাতীয় নাগরিক পার্টির নেতার পরিচয় দিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার নগরীর সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাইম ও মিরাজ গাজী। তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপির জেলা শাখার সদস্য পরিচয় দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভিনের বাবা SM শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন। সোমবার দুপুরে তার বাড়িতে আটক 3 জনের একজন এনসিপি নেতা পরিচয় দিয়ে বলেন, এখানে আওয়ামী লীগের নেতা আত্মগোপনে আছেন। এ সময় তারা শাহনাজ পারভিনের কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে কৌশলে তিনি সোনাডাঙ্গা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
পোস্টাল ব্যালটে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার সহ 3 অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে সরে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যায় 6টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আমরা আমাদের অভিযোগ 3টির বিষয়ে ইসি থেকে আশ্বস্ত হয়েছি। আমরা আরও আশ্বস্ত হতে চাই। তারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে যেন আমরা আজকের মতো কর্মসূচি এখানে স্থগিত করি। সেজন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সাময়িকভাবে এই কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশি ট্রলার সহ 24 জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। জব্দ ট্রলারটির নাম FB সাফওয়ান। আটক বাংলাদেশি জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা সরজমিনে দেখতে নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার দুপুরে তারা রংপুরের কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীব্র ভাঙন প্রবণ এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিবেশ উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূত একটি নৌকায় করে তিস্তার উভয় তীর পর্যবেক্ষণ করেন। এ সময় তারা বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং পরিবেশগত বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপদেষ্টা ও রাষ্ট্রদূত নদীর তীরবর্তী এলাকার ভুক্তভোগী মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান অবস্থা, জীবনযাত্রার সংকট এবং তাদের দীর্ঘদিনের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন তারা। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের পাশে থাকার আশ্বাস দেন। রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে এনসিপি রাঙামাটি জেলা শাখার সিনিয়র সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে রাঙামাটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা নবগতদের ফুল দিয়ে বরণ করে নেন। ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও আশপাশ থেকে গত 6 মাসে 6টি লাশ উদ্ধারের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ মশিউর রহমান ওরফে সম্রাট নামের একজনকে গ্রেফতার করেছে। সাভার মডেল থানার পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মশিউর 6টি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সোমবার সকালে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সোমবার সাভার মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে দীর্ঘ 6 ঘণ্টা ব্যাপী নিজ কার্যালয় অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর AM সরার উদ্দিন চৌধুরী, উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন ও রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির। সোমবার দুপুর 12:30টায় প্রশাসনিক ভবন 1-এ তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে দুপুর 2:15টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা। সরজমিনে দেখা যায় প্রশাসনিক ভবনে তালা ঝুলছে। নিজেদের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য, উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার সহ ভবনটিতে কর্মরত কর্মকর্তারা। ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য কমাতে ঢাকা শহর ও শহরতলি রুটে টিকেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে বাসগুলোতে এখন থেকে যাত্রীদের টিকেট কেটে চড়তে হবে। সোমবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। টিকেটিং ব্যবস্থাপনায় স্ব রুটের পরিবহন কোম্পানির সঙ্গে আরবান টেক লিমিটেড চুক্তিবদ্ধ হয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। ভারতের ইন্দোরে ভিক্ষুকমুক্ত নগর গড়ার অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শহরের ব্যস্ত সারাফা বাজারে নীরবে ভিক্ষা করা এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আসলে কোটিপতি, যা রয়েছে একাধিক বাড়ি ও যানবাহন। ওই ব্যক্তির নাম মঞ্জিলাল। শনিবার গভীর রাতে ভারতের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের উদ্ধারকারী দল তাকে আটক করে। নিয়মিত ভিক্ষা করা ও কুষ্ঠরোগী বলে তথ্য পাওয়ার পর তাকে উদ্ধার করা হয়। তবে তদন্তে কর্মকর্তারা জানতে পারেন মঙ্গলীলালের মালিকানায় রয়েছে 3টি বাড়ি।
এর মধ্যে একটি 3 তলা ভবন, 3টি অটোরিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি। প্রতিবন্ধী হিসেবে তিনি একটি এক কক্ষের সরকারি ফ্ল্যাটও পেয়েছেন, যদিও তার আগেই একাধিক সম্পত্তি ছিল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।